আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আশা করছি সব সময়ের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কিন্তু একেবারে সকাল থেকে শুরু করেছি। ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিলাম। ঘুম থেকে উঠে যদি আগে বিছানা গুছিয়ে নেওয়া যায়, দেখা যায় যে একদম ঘরটা পরিষ্কার লাগে আর মনে হয় যে কাজ কমে গেছে। তো এই যে ওইরকমই বিছানাটা ঝাড়ছিলাম। আর সিয়া উঠেছে, ও বাইরে ছিল, মানে ওই রুমে ছিল, আর আমি তখন ভিডিও করছিলাম, এই জন্য কিন্তু ওকে আজকের ভিডিওতে দেখা যায়নি। বিছানা ঝাড়তে ঝাড়তে কিন্তু মনে পড়ে গেছে গতকাল রাতে যখন সিয়ার পাপা এসেছে, তো চেঞ্জ করার সময় তার প্যান্টের বাটন সেই বাটনটা ছুটে গেছে। তো তখন রাতে আমাকে বলেছিল যেটা লাগানোর জন্য। তো রাতে আর মনে ছিল না, সকালবেলা যখন উঠেছি তখন মনে পড়েছে। সে যখন বাথরুমে ঢুকেছে তখনই মনে পড়েছে যে বের হয়ে তো প্যান্ট পরবে। তো তাড়াতাড়ি করে কিন্তু আমি বাটন লাগিয়ে নিচ্ছিলাম। তো ভিডিওর এই পর্যায়ে যারা আছেন, যদি একটা লাইক করতে ভুলে যান, তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনি যদি চান, আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, আপনি আমার পেজটাকে ফলো করে নিতে পারেন। তো এই যে তার আর কাজ কি, আঁকি উকি করা। তো ঘুম থেকে উঠেই দেখা যায় একেবারে ফ্রেশ হয়ে বসে পড়ে রং পেন্সিল নিয়ে। তো ওইরকমই নিচে বসে বসে খেলছিল, রং করছিল। উপর যেহেতু পাপা ঘুমাচ্ছিল, তো আমি বলেছি নিচে বসো। তো দেখলাম মাশাআল্লাহ শুনেছে, নিচে বসেছিল। তো তখন আবার ঘরটা ঝাড়ু দেইনি, যে বিছানা ঝেড়েই কিন্তু প্যান্টের বাটন লাগাতে বসেছিলাম। তো প্যান্টের বাটনটা লাগিয়ে কিন্তু আমি ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর তখন সেও আমার সাথে সাথে কাজ করছিল, যে রং পেন্সিল মানে যা যা নিয়ে বসেছে সব কিছু কিন্তু সে গুছিয়ে নিচ্ছিল, যে ওর জিনিসগুলো গুছিয়ে নিয়েছে। আর এই যে এদিকে কিন্তু সব কিছু পরিষ্কার করে নিয়েছিলাম। আমাদের বাসায় দেখা যায় যে সব সময় জানালা দুটো আটকানো থাকে, তারপরও এত ধুলা কোত্থেকে আসে জানি না। টেবিলটার উপরে কিন্তু প্রতিদিন মোছা হয়, তারপরও দেখা যায় ধুলা পড়ে থাকে। তো এদিকে কিন্তু ঘর পরিষ্কার করে নিয়েছি। ঘর পরিষ্কার করে একেবারে রুম টুম ক্লিন করে চলে আসছি এই পাশে মামে। তো এই যে কালকে যে দেখালাম আলু পেঁয়াজ এনেছিল, তো সেটা কিন্তু আর রাখা হয়নি, ওভাবে পলিথিনে ছিল। তো আজকে আবার সেটাই আগে গুছিয়ে নিচ্ছিলাম। তো আলু পেঁয়াজ একেবারেই ছিল না, তো শুধু একটা আলু আর ছোট ছোট দুইটা পেঁয়াজ ছিল আগের। তো সেই দুইটাকে বের করে তারপর আবার এই নতুনগুলো রেখে নিচ্ছিলাম। তো সে কিন্তু বলছিল যে আমি রাখি। তো আমি বললাম যে না, আমি রাখতেছি, তুমি বসে থাকো। তো কে শুনে কার কথা, সে তো তার কাজ করবেই। ঘরের মধ্যে যদি পণ্ডিত থাকে তাহলে দেখা যায় যে সব কাজেই তার ব্যাঘাত ঘটানো। তো এদিকে সে আবার আমার সাথে বলছিল যে তুমি তাহলে পেঁয়াজ রেখেছো, আমি রসুন রাখবো। তো তারপর রসুন আর আদা ঝুড়িতে করে নিয়ে গেছে, রেখে দিয়েছে। তো সেগুলো আর আজকে বাছিনি, ওইগুলো বাছতে হবে, ব্লেন্ডার করতে হবে। তারপরে যে আবার কিন্তু রান্নাঘরে চলে আসছি, মানে কাজের ওপর কাজ আছে, আজকে আর কোনো রেস্ট হয়নি। তো গতকাল রাতের ভাত ছিল, তো সেটা দিয়ে কিন্তু আজকে নাস্তা করে নিয়েছিলাম। সিয়া আর কিছু খায়নি, আমি রাতের ভাত ছিল সেটাই খেয়েছিলাম। আর তারপরে যে থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছিলাম। আমার প্রতিটা ভিডিওতে দেখা যায় আমার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আর প্রতিটা ভিডিও মানে ফুল দেখে নেয়। তো আমি জানি না যে কে ফুল দেখে কে না দেখে, কিন্তু সবাই তো কমেন্ট করে বলে যে প্রতিটা ভিডিওই তারা ফুল ওয়াচ করে দেয়। তো এখন বিশ্বাসটা তাদের উপরে আছে যে তারা হয়তো ফুল দেখে নেয়, না দেখে তো আর কেউ বলবে না। তো ওই বিশ্বাস থেকেই বলছি, আমার আপুগুলো অনেক বেশি ভালো, তারা আমার ভিডিওটা প্রতিদিন দেখে, কখনোই ভিডিওটা মিস করে না।
তো এদিকে কিন্তু দুপুরে রান্না করে নিয়েছি। আজকে পাতাকপি দিয়ে মুরগি দিয়ে রান্না করেছিলাম। তারপর খাওয়া দাওয়া করে কিন্তু বের হয়ে পড়েছি। আমার মায়ের বাসায় যাচ্ছিলাম। তো আজকে ওদের বাসায় আমাদের সন্ধ্যায় মানে নাস্তার দাওয়াত ছিল। দাওয়াত বলতে আমরা জোর করে দাওয়াত নিয়েছি। তো আজকে ওই বাসায় যাচ্ছিলাম আর তখন একটু ভিডিও করেছিলাম। আর এই ফুলটা যে এটা কিন্তু সিয়ের পাপা আমাকে দিয়েছিল। গলির মুখে অনেকগুলো গাছ আছে যে ওই যে বাসার নিচে মানুষ লাগায়, সেখান থেকে কিন্তু একটা ফুল নিয়ে আমাকে দিয়েছে। তো আমি আবার আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো এই যে আমরা কিন্তু চলে আসছি এই বাসায়। তারপরে এই যে আমাদের চিতই পিঠা আর হাঁসের মাংস, তো এটা দিয়ে কিন্তু আজকে সন্ধ্যায় নাস্তা হয়ে গেছে আমাদের। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।